প্রতিদিন কিন্তু একটু একটু করে কাটা হয় এবং এখানে একটি গাছের পাতা এভাবে ঝুলিয়ে দেওয়া হয় এবং নিচে একটি বাটি থাকে। এখান থেকে কষ এসে এখানে বাটির মাঝখানে জড়ো হয়। ময়মনসিংহের সবুজ প্রকৃতির মাঝে লুকিয়ে আছে এক অসাধারণ জায়গা, যেখানে সারি সারি রাবার গাছ, পাহাড়ি বনভূমি আর বন্য বানরের কোলাহল মিলে তৈরি করেছে এক ভিন্ন জগৎ। আজ আমরা আছি ফুলবাড়িয়ার সন্তোষপুর রাবার বাগানে, যা দেশের একটি গুরুত্বপূর্ণ রাবার উৎপাদন কেন্দ্র এবং একই সাথে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে অবস্থিত এই সন্তোষপুর রাবার বাগান। বাংলাদেশে রাবার চাষের যাত্রা শুরু হয় 1960 থেকে 61 সালে একটি পাইলট প্রকল্পের মাধ্যমে। 1962 সালে এর দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বা BFIDC-কে। আজ চট্টগ্রাম, সিলেট, টাঙ্গাইল এবং শেরপুর জোনে মোট 18টি রাবার বাগান পরিচালনা করছে এই সংস্থা, যেখান থেকে বছরে উৎপাদিত হচ্ছে প্রায় 6100 মেট্রিক টন রাবার। সন্তোষপুর রাবার বাগান এই বিস্তৃত নেটওয়ার্কের একটা অংশ, যা BFIDC এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। শুধু রাবার গাছই নয়, এই বনাঞ্চলে আছে শাল ও গজারির মতো নানা প্রজাতির বৃক্ষ, যা একে করে তুলেছে এক সমৃদ্ধ প্রাকৃতিক বনভূমি। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, এখানে বসবাস করে প্রায় 5 শতাধিক বিরল প্রজাতির বানর। সকালের নরম আলোয় রাবার গাছের সারির মাঝ দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা আর গাছে গাছে বানরের ছুটোছুটি, সব মিলিয়ে এই জায়গাটি প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য আকর্ষণ। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে রাবার গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয়। এখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, প্রতিদিন কিন্তু একটু একটু করে কাটা হয় এবং এখানে একটি গাছের পাতা এভাবে ঝুলিয়ে দেওয়া হয় এবং নিচে একটি বাটি থাকে। এখান থেকে কষ এসে এখানে বাটির মাঝখানে জড়ো হয় এবং সেটি প্রতিদিন সকালবেলায় যারা রাবার সংগ্রহকারী রয়েছেন তারা এখান থেকে নিয়ে যান। তো এখানেও দেখতে পাচ্ছেন এই যে রাবার আসছে, এটা আজকে ভোরেই এখান থেকে কিন্তু রাবার সংগ্রহ করে নিয়ে গিয়েছে। এই আঠাগুলো এই গাছ থেকে সংগ্রহ করে সেটা মেশিনে প্রক্রিয়াজাত করা হয় এবং এই রাবার সংগ্রহ করা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন রাবারের মতো এরকম এই আঠালো কষটি কিন্তু এখানে এখনও লেগে আছে। হ্যাঁ, তো এই রাবারটাই সাধারণত আমরা ব্যবহার করে থাকি। দর্শক, আমরা ফুলবাড়িয়ার সন্তোষপুর রাবার বাগান থেকে বলছি। রাবার বাগান থেকে রাবার সংগ্রহ করে কিভাবে সেটা প্রস্তুত করা হয় এ বিষয়ে সংক্ষিপ্তভাবে আমাদের এই রাবার বাগানের একজন কর্মকর্তা আমাদের বিষয়টি বুঝিয়ে বলবেন। ভাই, রাবার প্রস্তুতের যে বিষয়গুলো আছে এগুলো যদি একটু আমাদের দর্শকদের উপলক্ষে বলতেন। আচ্ছা, ঠিক আছে। 8টার দিকে কষ সংগ্রহ যারা করে তারা এনে কষটা নিয়ে আসে। নিয়ে আসার পরে আমরা এই ট্যাঙ্কির মধ্যে ওয়েটের মধ্যে ওজন দিয়া 4 থেকে 500 কেজি লেটেস এটার মধ্যে নেই। এখানে 500 কেজি লেটেস নেই। হ্যাঁ, এখানে 500 কেজির মতো আছে। আচ্ছা, এটা নেওয়ার পরে আমরা আরো 500 কেজির মতো পরিমাণ পানি দিই। আচ্ছা, এই দুইটা মিশ্রিত সংগ্রহ করে একটা অ্যাসিড আছে, ফর্মালিক একটা অ্যাসিড, এটা মধ্যে মাইরে আমরা ওই ইয়ের দ্বারা একটু নাড়াচাড়া দিলে ওই কষ্ট আস্তে আস্তে বসে যায়, মানে দুধের মতো জমে যায়। প্রতিদিন কত কেজি আপনাদের এখানে ধরেন সংগ্রহ করেন? 1000 থেকে 1200 কেজি প্রতিদিন 1000 থেকে 1200 কেজি হ্যাঁ সংগ্রহ হইতেছে। দেওয়ার পরে আপনার এটা 24 ঘন্টা এখানে থাকবে। আচ্ছা, 24 ঘন্টা পরে কাল সকাল 8টার দিকে যে প্লেটটা উঠামো, প্লেটটা উঠানোর পরে ওই কষ্ট আলাদা হয়ে বাইরে হবে। তারপরে আমরা এই এখান থেকে এখান থেকে এটা মধ্যে আনবো। এটা কিন্তু একটা কেসি, মানে ওই পাট্টাটা কাঠার মতো একটা জাতি, এটা আর কি চাপ দিয়ে কাটি। কাটার পরে ওই একটা পিস আমরা 4টা পিস করব, মানে একটা পাট্টা 4টা পাট্টা পিস করব সমানভাবে। 4টা পিস করার পরে আমরা এই ট্যাঙ্কিটার মধ্যে ভরা পানি থাকে ওখানে রাখি আমরা ওই পিসটা। রাখার পরে 4টা পিস ওটা মধ্যে রাখি। আচ্ছা, এদিকে আসে। ওটা থেকে রাখার পর এখানে আমরা 2 লোক, মানে এইটা চালানের এই মেশিনের কাজ। হ্যাঁ, এই মেশিনের কাজটাই আমি আসলাম বুঝি। এটার থেকে রাখার পরে আমরা এদিকে রাখার পরে এই ওই জায়গায় দাঁড়াবে একজন, এই জায়গায় দাঁড়াবে একজন, তখন এই পিসগুলো এটা আমাদের দিব। দেওয়ার পরে এটা রুলিং হবে, মানে ওইটা হবে। হ্যাঁ, মানে ওই রকম হবে। ওই রুলিংটা হওয়ার পরে ওই সিটটা বাইর হবে এখান থেকে, ওই দিকটা বাইর হয়ে যাবে। পরে ওখান থেকে আবার আমরা ধুইয়া ওই জায়গায় রাখবো, ওই জায়গায় যেতে পারে। হ্যাঁ, এদিকে ধরেন, এদিকে ওখান থেকে
আনার পরে আমরা এই জায়গায় রাখবো, এইভাবে নাড়বো, মানে ওই কাঁচা রাবারটা, এই কাঁচা রাবার। হ্যাঁ কাঁচা রাবারটা আপনার শুকিয়ে রোদের কারণে পানিটা ঝরে যায় এর থেকে, আচ্ছা, পানিটা ঝরে যাওয়ার পরে এই কালারটা হবে। এটা হচ্ছে যে কাঁচা রাবার হ্যাঁ। শুকানোর পরে পরে হ্যাঁ এই কালার হয়। আচ্ছা, এটার পরে কিন্তু আরো কাজ আছে, এটা কতক্ষণ শুকাইতে হয়? না এটা আমরা আসলেও যদি আমরা 5 টন না হয় আর কি, জি, 7 দিনই হোক আর 4 দিনই হোক আর 5 দিনই হোক, আচ্ছা। 5 টন যখন আমাদের প্রসেসিং হয়ে যায় তখন আমরা ওই ঘরের মধ্যে সমস্ত 5 টন ওই লোড ঘরে করি। কি করা হয়? হ্যাঁ চলেন, এখানেও কি শুকানো? হ্যাঁ হ্যাঁ চলেন। এটা খালি এই প্রসেসই শেষ এই না। কালারটা আসতে কতক্ষণ লাগে? এই কালারটা আপনার এই যে এটা কালকের আগের দিন রাখছি, 2 দিনে হয়ে গেছে এরকম। আচ্ছা, সাদা যে অংশ, হ্যাঁ এটা আজকের, যে আজকে যে রুলিংটা করছি মানে প্রসেসিংটা আজকে যে করছি এটা কিন্তু আজকের, এটা কিন্তু কালকে বা পরশু ওই কালারটা এসে যাবে। এগুলো হচ্ছে আজকের? আজকের, এটা হলো আজকের। এগুলো আজকের? হ্যাঁ এসিড দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ এরকম ডিজিট আছে, তবে ওই সিট ক্ষতি না আর কি, মানুষের ক্ষতি না। বুঝতে পারছি। এটা হবে, এটা 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 আরো 2 দিন পরে ওই কালারটা আসবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আজকের হ্যাঁ এটা আজকের। সাদা কালার আছে হ্যাঁ। এখন। আচ্ছা, আচ্ছা এখন উঠে যাবেন, জি। এখান দিয়ে আসেন। এটা কি 3 দিন হয়ে গিয়েছে না? হ্যাঁ এটা 3 দিন, মানে এটা 3 দিন, এটা 2 দিন হয়েছে। এটা যত সময় যাবে তত বেশি গাঢ় হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এরকম ইয়েলোইশ কালার ধারণ করবে। সকাল 6টা থেকে আপনারা হ্যাঁ মানে সকাল 6টা থেকে আমাদের এই কাজটা চলে এনে, আর সকাল 8টা থেকে এটার যে তরল লেটেক্সটা ওটা ফিল্ডে থেকে কারখানায় আসে। আচ্ছা, ওটা আজকে যে দিয়েছেন হ্যাঁ ওইগুলো কালকে বের হবে? হ্যাঁ ওটা কালকে বের করব। ওখান থেকে কাঁচা রাবারটা রুলিংয়ে এটা এখানে রাখার পরে এই কালারটা হলে আবার এই রাবারটা আমরা এই করে ডাইস করি, মানে এই করে রাখি। এই করে রাখার পরে আমরা আগুনের ধারায়, মানে আগুনের ধারায় আমরা এটা আবার 72 ঘন্টা শুকাই আগুন দিয়া। আগুনটা কোথায় দেন? আচ্ছা হ্যাঁ দেখাইতেছি আমি, এই এটা আগুনের দ্বারা? হ্যাঁ 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 এটা আগুনের দেওয়ার পরে, এটা আগুনের হিটের পরে কিন্তু এই কালারটা আসছে। আচ্ছা, হ্যাঁ এটার তার মানে কি, আগুন দিয়ে হিট দেওয়ার মানেটা কি, এই রাবারটার পূর্ণ ক্ষমতা বাড়লো, মানে আচ্ছা। 1-150 বছরে মানে কাজ করবো যে তারা, এটা বাড়লো, শক্ত হইলো। 150 বছর পর্যন্ত আর কিচ্ছুই হবে না এটা কি এটা। আরো প্রসেস করতে হয় নাকি? না এটা এখন এরপরে আমাদের প্রসেস এটাই শেষ। এটার পরে আমরা আপনার এই 25 কেজি করে ওয়েট দিয়ে মাপবো, এটা মাপার পরে এটা আমরা আবার প্যাকেট করবো, রাবার দেয় রাবার বাঁধ দিব। এখানে কতক্ষণ? এই করে আমরা 72 ঘন্টা রাখবো তাপমাত্রার মধ্যে, আগুনের তাপের মাধ্যমে। আচ্ছা এই যে তাপমাত্রার ফুসকা ডেন, নিচ থেকে আপনার হিটটা হ্যাঁ হ্যাঁ এই হিটটা উঠে, চুল্লিটা নিচে আছে? হ্যাঁ হ্যাঁ ওই সাইড আছে এদিকে। এই আর কি আমাদের এখান থেকে লাকড়ির দ্বারা তাপমাত্রা এখানে দেবো। হলো চুল্লি, যে চুল্লি দিয়ে ভিতরে আগুনের হিটটা যায় এবং ওই ছোট ছোট ছিদ্র দিয়ে এই তাপমাত্রাটা বের হয়ে এই রাবারগুলো 72 ঘন্টার মতো এখানে থাকে এবং প্রসেসিং আসে, এগুলো প্রসেসিং এ আসে। এখানকার কাজ মোটামুটি এই পর্যন্তই। তারপরে ওই যে ওইটাই শেষ, ওইটাই শেষ। ওইটার পরে আমরা এটাই যে লুট দিয়ে দিতেছি, এটা ঢাকা চলে যাবে, মালটা ঢাকা চলে যাবে গুডাউনে, ওখান থেকে টেন্ডারের মাধ্যমে এটা বিক্রি হবে আর কি। হ্যাঁ কি করেন টাকে? ওই তাপমাত্রা পরে ওখান থেকে আমরা 25 কেজির করে প্যাক করে, ওয়েট দিয়ে প্যাক করে আমরা এটা করার পরে গুডাউনে রাখি। গুডাউনের পরে থেকে এখান থেকে সেল সেন্টারে ঢাকা পাঠানোর জন্য গাড়ি লুট হচ্ছে, এটা চলে যাবো ওখান থেকে টেন্ডার মাধ্যমে বিক্রি হবে। এটা যে কোম্পানি যার যার কাজের জন্য তারা নিয়ে যাবে। তার আপনারা দেখতে পেলেন আসলে রাবারটা কিভাবে প্রস্তুত করা হয়। এখানে রাবার বাগান থেকে রাবার সংগ্রহ করে এখানে মেশিনে কিছু কেমিক্যাল দ্বারা প্রসেস করা হয়। প্রসেস করার পর এগুলো আরেকটা মেশিনে চাপ দিয়ে ছোট ছোট টুকরা করা হয়। টুকরা করার পর ওখানে আরেকটি আবদ্ধ ঘর আছে, যে ঘরে উচ্চ তাপমাত্রা ধুমায়িত ঘর থেকে প্রায় 72 ঘন্টা এগুলো রেখে রাবারগুলোকে জমায়েত করা হয়। জমায়েত করার পর
এই তো এখন 25 কেজির ব্যাগে করে এগুলো বিক্রি করা হচ্ছে। এগুলো ঢাকায় যাওয়ার পর টেন্ডারের মাধ্যমে হ্যাঁ এগুলো বিক্রি হবে। তো এই হলো মোটামুটি রাবার বাগান থেকে আপনার রাবার পুরো প্রস্তুতের বিস্তারিত। সবাইকে ধন্যবাদ। এখানকার এক একটি গাছ যেন এক একটি অক্সিজেন ফ্যাক্টরি। ফুলবাড়িয়ার সন্তোষপুর রাবার বাগান থেকে আমি AKM জিয়াউল হাসান আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানকার রাবার গাছগুলো এবং এখান থেকে রাবার উৎপাদনের প্রক্রিয়াটি। আপনি কবে আসছেন এই রাবার বাগানে এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।